আমরা তো এলাকার মানুষ জনগণ, তো সকালবেলা এদিক দিয়ে যখন বাজারে যেতেছিলাম বাইক নিয়ে, তখন হঠাৎ দেখি মানুষ অনেক দাঁড়া দিছে লাইট পোস্টের নিচে। তখন একজন কইতেছে যে আজকে তো আমরা অফিসে যেতে পারতাম না। কি কারণে? আজকে তো অফিস কোনো বদ্ধ নেই। তো কি কারণে আপনারা দাঁড়া দিচ্ছেন? তো আমরা তো গেট বদ্ধ। হঠাৎ করে আমি লগে লগে ভিতরে ঢুকলাম, আমি এখানে দেখলাম যে গেট লাগানো। তারপরে আমি চলে গেছি, আমি জানি না কি হয়েছে প্রবলেম। তো তারা শুনলাম, পরে শুনলাম অসীম দত্ত যে যিনি আছেন, ওনার নেতৃত্বে কয়েকজন দালাল, হ্যাঁ দুষ্ট লোক এসে সকালবেলা মিলে গেটটা তালা দিয়েছে। তো কয়েকজন বাস ড্রাইভারকে জিজ্ঞেস করার পরে উনি বলল যে আমাদের আজকে লাইনবদ্ধ। কেন? ওই অসীম দত্তর লোক আমাদেরকে বদ্ধ করে রেখেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা কাউন্সিলরকে ফোন করলাম, কাউন্সিলর একটা মিটিং এ আছেন, আসতে পারেনি এখনো, আসছে। তারপর এলাকার সবাই বাইরে আমরা মিলে এসে মা মাসির ওখানে আসে, সবাই এসে আমরা বললাম যে কি কারণে আপনারা গেটটা বন্ধ করেছেন। তারা কিছু বলতে রাজি না, উল্টা ফ্ল্যাগের বাস নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। তারপর আমরা কি করব? তারপর বাস যত বাসের ড্রাইভার ডুবার আছে সবাই মিলে ওদের উপরে আপনারা কেন ওদেরকে আক্রমণ করছেন? ওরা তো ভালোর জন্য এসছে। প্যাসেঞ্জার গুলো আমাদের সাথে ছিল, তারাও এসছে, আমাদের সাপোর্ট করেছে। তারপর আমরা গেট খুলে দিয়েছি, প্রশাসন এসেছিল, ওরা এসে গেট খুলে দিয়েছে। এখন কি মানে ঠিক আছে সবকিছু? এখন সব স্বাভাবিক আছে। আমরা বিগত সপ্তাহে দিন আসলে এটাকে আমরা চলাচল করতেছি, দেখতেছি। এমনকি আমরা দিয়ে রাত 10টার সময় 11টার সময় জুলাই অসীম দত্ত, লিটন কর, লিটন মিয়া, তারা একটা অংশবিক একটা মহিলা নিয়ে আয়ে বা দুইটা মহিলা নিয়ে আয়ে রাত 2-3 ঘন্টা কাটে সেটা এনতে পাইল এই নাগের জলার ভিতরে নিয়ে আয়ে অসীম দত্ত গাড়ি দিয়ে নিয়ে আয়ে বুলের গাড়ি দিয়ে। এবং কি উনি কালকে আমাদের একজন বড় দাদার লোকে লিটন করে তাকে ভালো লাগে কথা বলতে আছে, লিটন করে তাইলে বড় একটা মাছ বলতে আমরা তো ভাই এখানের সবাই নিজেরা লোকের লোক, আমরা তো পারতাম না আমরা একজন বড় ভাইয়ের উপরে হাত তুলবো। তে এসে হাত তোলার পরে আমরা মীমাংসা করে দিয়ে দিচ্ছি। এবং কি এই যে অটো ড্রাইভার দোকানপাট আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন, যাতে যেরকম পাশে পারে বিএমএস এর কথা দিয়ে সেটা এই 50 টাকা 100 টাকা 200 টাকা রাত্রেবেলা চক থাপড়া বেশি আমরা তো কইতাছি। বাকিটা আপনারা বাইক লুয়ে দেখেন দোকান দিচ্ছে, বাকিটা আপনারা ছাড়লাম। আজকে সকালবেলা ভোরবেলা রিটার্ন করে আইছি না, অসীম দত্ত পারমিশন দেওয়ার পরে এটা তালা দিয়ে রাখছে, বাস গাড়ি একটু বাড়িতে পারতেছে না। আপনারা নিজে দেখছেন জনগণ রাস্তা ভরে রয়েছে, যাইতে পারতেছে না, অফিস করতে পারতেছে না, কারো কত ইয়ে আছে না। আমরা কাছে খবর গেছে, আমরা সঙ্গে সঙ্গে এখন আইসি, এখন যা করছি আমরা সামনে করছি, গেট খুলে দিছি। আমরা উপর আক্রমণ করতে হয়েছে, আমরা সবাই নিয়ে এসে এরকম শেষ করছি। বাকিরা আমরা রাজ্য সরকারের কাছে কমু এরকম দুষ্ট লোকরে দূরত্ব মনে শাস্তি দেওয়ার লেগা। কাউন্সিলর আসেনি, কাউন্সিলর আমরা খবর দিচ্ছি, তাই একটা মিটিং আছে এখন ও সাইডে এখানে আইতাছে। আচ্ছা, এই যে যার নাম কইছেন তারা এখানে যে বিএমএস এর নাম, তারা কি বিএমএস এর কিচ্ছু না? বিএমএস এর নাম তারা বিএমএস এর নাম দিয়ে খাইতেছে, হ্যাঁ। এবং কি অসীম দত্তের নেতৃত্বে চলতেছে লিটন কর, লিটন মিয়া ওই চন্দ্রপুরের এসে রেখেছে দান্দাবাজি করে নিয়ে যা, ঠিক আছে। তারা আমরা কোনো কিছুর ভিতরে পাই না। এবং কি লিটন করে সিদ্ধি বলে এক মেয়েরে নির্যাতন করছে বত্তলা, এটা করলে আপনারা দিয়ে প্রুফ আছে, আপনারা যদি একটু ঘাড়েন পুরানো দিনে এখন আপনার এলাকার লোক সবাই এক জড়িত হয়েছে। আমরা জনগণের স্বার্থের লেগে এখন আমরা গেট খুলে দিচ্ছি। এমনকি আমরা হামলা অভিজিৎ মল্লিক করতে ছিল, আমি বাধা দিতেছি। বাধা দেওয়ানোতে আমার প্রায় 30-40 জন রাখে টাকা টোকা দিয়ে, যারা নাগরদোলার ভিতরে মতো অবস্থা থাকে, তারা আমাদের দেখেন মায়েরা কি করছে, হাত পাও মাথা মুথা সব পড়ালিতে। তারা অভিজিৎ মল্লিক কর্পোরেটার 56 ফুটে বাস করছে, আমার বউ তারা 5টা ফুট দিয়ে বাস করাইছে, ভুলে গেছে গা আজকে এরকম করতেছে। এই অভিজিৎ মল্লিক ছাপ্পাবাজ তোলাবাজ। আপনারা গেট লাগাইছেন কেন? আমরা গেট লাগাইছি না, গেট লাগাচ্ছে তারা মারধর করতে আইতেছে দেখে শ্রমিকরা লাগাইছে। আপনি কি শ্রমিক না? আমি একটু আগে আইছি, 10 to 15 মিনিট আমি
সমস্যাটা হয়েছে একমাত্র হয়েছে তারা যে পার্কিং চলে সোসাইটির যে পার্কিং চলে কয়েক বছর ধরে তারা লক্ষ লক্ষ টাকা আগের চলা স্ট্যান্ডে শ্রমিকের কালেকশন করতেছে। কোনো একটা গাড়ি আইলে ভিতরে কোনো যাত্রী নামাইলো তাদেরকে টাকা দেওয়া লাগে। তো শ্রমিকদের একটা দাবি আমার কাছে বিভিন্নভাবে শ্রমিক আমার বলতেছে যে জল নাই। তো আমি বিভিন্নভাবে অভিজিৎ মল্লিক আমি কয়েক দফায় তাদের বলছি যে দাদা আমাদের এখানে জলের ব্যবস্থা করে দেন। যেহেতু তাদের কাছে সোসাইটির পারমিশন নেই, তাদের টেন্ডার নাই, তারপরও আমরা তাদের লোক কোঅপারেট করতেছি, টাকা আমরা দিতে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা ডেলি, হাজার হাজার টাকা ডেলি কালেকশন। তারপরে তাই নিয়ে একটা জলের ব্যবস্থা করে না। ছেলেরা কিন্তু করছে কালকে পার্কিং বন্ধ করে দিয়েছে। সব যে শ্রমিক বাইরে আছে পার্কিং দেয় না, কারণ জল নাই। সাবরুম থেকে যাচ্ছে, বিশালপুর থেকে অমরপুর থেকে সেদিন দুইটা যাত্রী এসে তারা বমি করতে করতে শেষ গেলাম কলে, জল আনতাম যে কল ভাঙ্গা। আজকে মনে 6 মাস ধরে কল ভাঙ্গা। একটা কল নাই, একটা জলের ব্যবস্থা নাই। তো জলের দাবিটা আমি করাতে তাই নিয়ে কালকে রাত্রেবেলা রাত্রে আইলো আমার উপরে মারধর। আমি কালে হসপিটালে গেছি, সেটি স্ক্যান ডাক্তারবাবুর আমার আছে, বিভিন্ন ধরনের রেটিনা আমি পাইছি, আইসি ওখানে খুব এই লোক পরিস্থিতি। এই দেখেন অভিজিৎ মল্লিক চলেছে, ফটো আছে, সবসময় এরকম হয়। শুধু আজকে না, তাহলে আরো বিগত কয়েকবার শ্রমিকের উপরে মারধর কয়েকবার করছে, একবার না। আপনি সবাই দিকে দেখেন আরো কয়েকবার শ্রমিকের উপরে তাইলে সোসাইটির নাম করেছে টাকা বলতেছে। তারা বাসের ট্রেনে মানে 50 টাকা না, আর সরু গাড়ির ট্রেনে কত 10 টাকা। অটো ট্রেনে 10 টাকা জানি না, এটা আমরা জানি না। তো তাই নেতা আছে, এবার নাগাজোড়াটা পরিষ্কার নাই। আপনারা গিয়ে দেখেন বাইরের নাগাজোড়া মদের বোতল, অফুরন্ত মদের বোতল, যা কিছু আছে বাইরের লোক আছে মদ খেতে আছে, যা কিছু করতেছে। আমাদের সন্ধ্যার পরে একটা শ্রমিক আমাদের স্ট্যান্ডার্ড আগে কিচ্ছু করছে না, শ্রমিকের জন্য কিচ্ছু করছে না। একটা শ্রমিকের কোনোদিন তিনি আর্থিক সাহায্য করছে না। যারা দায়িত্বে কমলিকা সোসাইটি দায়িত্ব থেকে আছে, আমরা কেউ কমলিকে কালকে আইসে কইছে তাই নাকি সোসাইটির লোক তাই নিয়ে 8 নং টাউন বলছিলেন মেন গার্জিয়ান তাই নিয়ে কইছে তাইনের উপরে নাকি কেউ নাই। কে অভিজিৎ মল্লিক, তাইনের উপরে কেউ নাই। তাই এই দাবি যদি এটা যদি সঠিকভাবে না হয়, তারা গাড়ি চালাইতো না, শ্রমিকরা গাড়ি চালাইতো না। আমরা কিছু করছি না, শ্রমিকরা গাড়ি বন্ধ রাখছে। কর্ম গেট লাগাইছে, শ্রমিকরা গেট লাগাইছে, এরা গাড়ি চালাইতো না, এরা গাড়ি বাইর করতো না। মন্ডল প্রেসিডেন্ট আছে আমাদের মেন গার্জিয়ান, আমরা আইনের কাছে মন্ত্রীকেও বহুবার জানিয়েছে, হয়তো জানে এই পরিস্থিতিটা নিয়ে। না আগের জেলাতে বাইরের লোক আইসিরা শ্রমিকের উপরে শোষণ, এটা তো মানা যায় না। শ্রমিক শোষণ হইতো না, মানুষ পরিবর্তন আসছে শোষণের প্রতিবাদে। আজকে সেই শোষণ আবার
তো এলাকার মানুষ জনগণ। তো সকালবেলা এদিক থেকে যখন বাজারে যেতেছিলাম বাইক নিয়ে, তখন হঠাৎ দেখি মানুষ অনেক দাঁড়া দিছে এই লাইট পোস্টের নিচে। তখন একজন কইতেছে যে আজকে তো আমরা অফিসে যেতে পারতাম না। কি কারণে? আজকে তো অফিস কোনো বদ্ধ নেই। তো কি কারণে আপনারা দাঁড়া দিচ্ছেন? তো আমরা তো গেট বদ্ধ। হঠাৎ করে আমি লগে লগে ভিতরে ঢুকলাম, আমি এখানে দেখলাম যে গেট লাগানো। তারপরে আমি চলে গেছি, আমি জানি না কি হয়েছে প্রবলেম। তো তারা শুনলাম, পরে শুনলাম অসীম দত্ত যে যিনি আছেন, ওনার নেতৃত্বে কয়েকজন দালাল, হ্যাঁ দুষ্ট লোক এসে সকালবেলা মিলে গেটটা তালা দিয়েছে। তো কয়েকজন বাস ড্রাইভারকে জিজ্ঞেস করার পরে উনি বলল যে আমাদের আজকে লাইনবদ্ধ। কেন? ওই অসীম দত্তর লোক আমাদেরকে বদ্ধ করে রেখেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা কাউন্সিলরকে ফোন করলাম, কাউন্সিলর একটা মিটিং এ আছেন, আসতে পারেনি এখনো, আসছে। তারপরে এলাকার সবাই বাইরে আমরা মিলে এসে মা মাসির ওখানে আসে, সবাই এসে আমরা বললাম যে কি কারণে আপনারা গেটটা বন্ধ করেছেন। তারা কিছু বলতে রাজি না, উল্টা ফ্ল্যাগের বাস নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। তারপর আমরা কি করব? তারপর বাস যত বাসের ড্রাইভার ডুবার আছে সবাই মিলে ওদের উপরে আপনারা কেন ওদেরকে আক্রমণ করছেন? ওরা তো ভালোর জন্য এসছে। প্যাসেঞ্জার গুলো আমাদের সাথে ছিল, তারাও এসছে, আমাদের সাপোর্ট করেছে। তারপর আমরা গেট খুলে দিয়েছি, প্রশাসন এসেছিল, ওরা এসে গেট খুলে দিয়েছে। এখন কি মানে ঠিক আছে সবকিছু? এখন সব স্বাভাবিক আছে। আমরা বিগত সপ্তাহানিক ধরে আসলে এটাকে আমরা চলাচল করতেছি, দেখতেছি। এমনকি আমরা দিয়ে রাত 10টার সময় 11টার সময় পুনায় অসীম দত্ত, লিটন মিয়া, তারা একটা অংশমিক একটা মহিলা নিয়ে আয়ে বা দুইটা মহিলা নিয়ে আয়ে রাত 2 ঘন্টা 3 ঘন্টা কাটে সেটা এনতে পাইতো এই নাগের জলার ভিতরে নিয়ে আয়ে অসীম দত্ত গাড়ি দিয়ে নিয়ে আয়ে বুলের গাড়ি দিয়ে। এবং কি উনি কালকে আমাদের একজন বড় দাদার লোকে লিটন করে, তাকে ভালো লাগে কথা কইতে আছে, তাই লিটন করে তাইলে বড় একটা পাচ্ছে না কামাতে বলতো। আমরা তো ভাই এখানের সবাই নিজেরা লোকের লোক, আমরা তো পারতাম না আমরা একজন বড় ভাইয়ের উপরে হাত তুলবো। তে সেটা হাত তোলার পরে আমরা মেয়র চাকরিরা দিয়ে দিচ্ছি। এবং কি এই যে অটো ড্রাইভার, দোকানপাট আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন, যাত্রী যেরকম পাশে পারে বিএমএস এর কথা দিয়েছে এরা, এই 50 টাকা 100 টাকা 200 টাকা রাত্রেবেলা চক থাপড়া বেশি। আমরা তো কইতাছি বাকিটা আপনারা বাইক লুয়ে দেখেন দোকান দিতে, বাকিটা আপনারা ছাড়লাম। আজকে সকালবেলা ভোরবেলা রিটার্ন করে এসেছিরা অসীম দত্ত পারমিশন দেওয়ার পরে এটা তালা দিয়ে রাখছে, বাস গাড়ি একটু বাড়িতে পারতেছে না। আপনারা নিজে দেখছেন জনগণ রাস্তা ভৈরা রয়েছে, যাইতে পারতেছে না, অফিস করতে পারতেছে না, কারো কত ইয়ে আছে না। আমরা কাছে খবর গেছে, আমরা সঙ্গে সঙ্গে এখন আইসি, এখন যা করছি আমরা সামনে করছি, গেট খুলে দিচ্ছি। আমরা উপরে আক্রমণ করতে হয়েছে, আমরা সবাই নিয়ে এসে এরকম শেষ করছি। বাকিরা আমরা রাজ্য সরকারের কাছে কমু এরকম দুষ্ট লোকরে দূরত্ব মনে শাস্তি দেওয়ার লেগা। কাউন্সিলর আসেনি, কাউন্সিলর আমরা খবর দিচ্ছি, তাই না একটা মিটিং আছে এখন ও সাইডে এখানে আইতাছে। আচ্ছা, এই যে যার নাম কইছেন তারা এখানে যে বিএমএস এর নাম, তারা কি বিএমএস এর কিচ্ছু না? বিএমএস এর নাম বিএমএস এর নাম দিয়ে খাইতেছে, হ্যাঁ। এবং কি অসীম দত্তের নেতৃত্বে চলতেছে লিটন মিয়া ওই চন্দ্রপুরের থেকে এসে রেখেছে, দান্দাবাজি করে নিয়ে যা, ঠিক আছে। তারা আমরা কোনো কিছুর ভিতরে পাই না। এবং কি লিটন করে সিদ্ধি আমলে এক মেয়েরে নির্যাতন করছে গতলা, এটা করলে আপনারা দিকে প্রুফ আছে, আপনারা যদি একটু ঘাড়েন পুরানো দিনে এখন আপনার এলাকার লোক সবাই এক জড়িত এসে আমরা জনগণের স্বার্থের লেগে এখন আমরা গেট খুলে দিচ্ছি। এমনকি আমরা উপর হামলা অভিজিৎ মল্লিক তুলাবাজি করতেছিল, আমি বাধা দিতেছি। বাধা দেওয়ানোতে আমাদের প্রায় 30-40 জন রাখে টাকা টোকা দিয়ে, যারা নাগাদোলার ভিতরে শরীর মতো অবস্থা থাকে, তারা আমাদের দেখেন মায়েরা কি করছে, হাত পাও মাথা মুথা সব পড়ে লিতে। তারা অভিজিৎ মল্লিক কর্পোরেটার 56 ফুটে বাস করছে, আমার বউ তারা 5টা ফুট দিয়ে বাস করাইছে, ভুলে গেছে গা আজকে এরকম করতেছে। এই অভিজিৎ মল্লিক ছাপ্পাবাজ তোলাবাজ। আপনারা গেট লাগাইছেন কেন? আমরা গেট লাগাইছি না, গেট লাগাচ্ছি তারা মারধর করতে আইতেছে দেখে শ্রমিকরা লাগাইছে। আপনি কি শ্রমিক না? আমি একটু আগে আইছি, 10-15 মিনিট আমি
সমস্যাটা হয়েছে একমাত্র হয়েছে তারা যে পার্কিং তোলে সোসাইটির যে পার্কিং তোলে কয়েক বছর ধরে তারা লক্ষ লক্ষ টাকা আগের তোলা স্ট্যান্ডের শ্রমিকের কালেকশন করতেছে। কোনো একটা গাড়ি আইলে ভিতরে কোনো যাত্রী নামাইলো তাদেরকে টাকা দেওয়া লাগে। তো শ্রমিকদের একটা দাবি আমার কাছে বিভিন্নভাবে শ্রমিক আমার বলতেছে যে দাদা জল নাই। তো আমি বিভিন্নভাবে অভিজিৎ মল্লিক আমি কয়েক দফায় বলছি যে দাদা আমাদের এখানে জলের ব্যবস্থা করে দেন। যেহেতু তাদের কাছে সোসাইটির পারমিশন নেই, তাদের টেন্ডার নাই, তারপরেও আমরা তাদের লোক কোঅপারেট করতেছি, টাকা আমরা দিতে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা ডেলি, হাজার টাকা ডেলি কালেকশন। তারপরে তাই নিয়ে একটা জলের ব্যবস্থা করে না। ছেলেরা কি করছে, কালকে পার্কিং বন্ধ করে দিয়েছে। সব যে শ্রমিক বাইরে আছে পার্কিং দেয় না, কারণ জল নাই। সাবরুম থেকে যাচ্ছে, বিশালপুর থেকে অমরপুর থেকে সেদিন দুইটা যাত্রী এসে তারা বমি করতে শেষে গেলাম কলে গলাম যে কল ভাঙ্গা। আজকে মনে 6 মাস ধরে কল ভাঙ্গা। একটা কল নাই, একটা জলের ব্যবস্থা নাই। তো জলের দাবিটা আমি করাতে তাইনে কালকে রাত্রেবেলা রাত্রে আইলো আমার উপরে মারধর। আমি কালে হসপিটালে গেছি, সেটি ডাক্তারবাবুর আমার আছে, বিভিন্ন ধরনের রেটিনও আমি পাইছি, আইসি ওখানে খুব এই লোক পরিস্থিতি। এই দেখেন অভিজিৎ মল্লিক ফটো আছে, সবসময় এরকম হয়। আজকে না, আরো বিগত কয়েকবার শ্রমিকের উপরে মারধর কয়েকবার করছে, একবার না। আপনি না সবাই দিকে দেখেন, আরো কয়েকবার শ্রমিকের উপরে সোসাইটির নাম করেছে টাকা বলতেছে। তারা বাসের ট্রেনে মানে 50 টাকা না, আর সড়ক গাড়ির ট্রেনে কত 10 টাকা। অটো ট্রেনের 10 টাকা জানি না, এটা আমরা জানি না। তো তাই নেতা আছে, এবার নাগাজোড়াটা পরিষ্কার নাই। আপনারা গিয়ে দেখেন বাইরের নাগাজোড়া মদের বোতল, অফুরন্ত মদের বোতল, যা কিছু আছে, বাইরের লোক আছে মদ খেয়ে আছে, যা কিছু করতেছে। আমাদের সন্ধ্যার পরে একটা শ্রমিক আমাদের স্ট্যান্ডার্ড কিচ্ছু করছে না, শ্রমিকের জন্য কিচ্ছু করছে না। একটা শ্রমিকের কোনোদিন তিনি আর্থিক সাহায্য করছে না। যারা দায়িত্বে কমলিকা সোসাইটি দায়িত্ব থেকে আছে, আমরা কেউ কমলিকে কালকে আইসে কইছে তাই নাকি সোসাইটির লোক, তাই নিয়ে 8 নং টাউন বস্তুর মেন গার্জিয়ান, তাই নিয়ে কইছে তাইনের উপরে নাকি কেউ নাই। কে? অভিজিৎ মল্লিক। তাইনের উপরে কেউ নাই। তাই এই দাবি যদি সঠিকভাবে না হয়, তারা গাড়ি চালাইতো না, শ্রমিকরা গাড়ি চালাইতো না। আমরা কিছু করছি না, শ্রমিকরা গাড়ি বন্ধ রাখছে। কর্ম গেট লাগাইছে, শ্রমিকরা গেট লাগাইছে, এরা গাড়ি চালাইতো না, এরা গাড়িও বাইর করতো না। মন্ডল প্রেসিডেন্ট আছে, আমাদের মেন গার্জিয়ান, আমরা থানার কাছে মন্ত্রীকেও বহুবার জানিয়েছে, হয়তো স্থানীয় জানে এই পরিস্থিতিটা নিয়ে। না আগের জন্য বাইরের লোক আছে, শ্রমিকের উপরে শোষণ, এটা তো মানা যায় না। শ্রমিক শোষণ হইতো না, মানুষ পরিবর্তন আসছে শোষণের প্রতিবাদে। আজকে সেই শোষণ আবার।
আমরা তো এলাকার মানুষ জনগণ, তো সকালবেলা এদিক থেকে যখন বাজারে যেতেছিলাম বাইক নিয়ে, তখন হঠাৎ দেখি মানুষ অনেক দাঁড়া দিছে এই লাইট পোস্টের নিচে। তখন একজন কইতেছে যে আজকে তো আমরা অফিসে যেতে পারতাম না। কি কারণে? আজকে তো অফিস কোনো বদ্ধ নেই। তো কি কারণে আপনারা দাঁড়া দিয়েছেন? তো আমরা তো গেট বদ্ধ। হঠাৎ করে আমি লগে লগে ভিতরে ঢুকলাম, আমি এখানে দেখলাম যে গেট লাগানো। তারপরে আমি চলে গেছি, আমি জানি না কি হয়েছে প্রবলেম। তো তারা শুনলাম, পরে শুনলাম অসীম দত্ত যে যিনি আছেন, ওনার নেতৃত্বে কয়েকজন দালাল, হ্যাঁ দুষ্ট লোক এসে সকালবেলা বেলা গেটটা তালা দিয়েছে। তো কয়েকজন বাস ড্রাইভারকে জিজ্ঞেস করার পরে উনি বলল যে আমাদের আজকে লাইনবদ্ধ। কেন? ওই অসীম দত্তর লোক আমাদেরকে বদ্ধ করে রেখেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা কাউন্সিলরকে ফোন করলাম, কাউন্সিলর একটা মিটিং এ আছেন, আসতে পারেন, এখনো আসছে। তারপরে এলাকার সবাই বাইরে আমরা মিলে এসে মা মাসির ওখানে আসে, সবাই এসে আমরা বললাম যে কি কারণে আপনারা গেটটা বন্ধ করেছেন। তারা কিছু বলতে রাজি নেই, উল্টা ফ্ল্যাগের বাস নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। তারপর আমরা কি করব? তারপর বাস যত বাসের ড্রাইভার ডুবার আছে সবাই মিলে ওদের উপরে আপনারা কেন ওদেরকে আক্রমণ করছেন? ওরা তো ভালোর জন্য এসছে। প্যাসেঞ্জার গুলো আমাদের সাথে ছিল, তারাও এসছে, আমাদের সাপোর্ট করেছে। তারপর আমরা গেট খুলে দিয়েছি, প্রশাসন এসেছিল, ওরা এসে গেট খুলে দিয়েছে। এখন কি মানে ঠিক আছে সবকিছু? এখন সব স্বাভাবিক আছে। আমরা বিগত সপ্তাহানিক ধরে আসলে এটাকে আমরা চলাচল করতেছি, দেখতেছি। এমনকি আমরা দিয়ে রাত্রে 10টার সময় 11টার সময় পুনায় অসীম দত্ত, লিটন মিয়া, তারা একটা অস্বাভাবিক একটা মহিলা নিয়ে আয়ে বা দুইটা মহিলা নিয়ে আয়ে রাত 2-3 ঘন্টা কাটে এসে এনতে বাইরো এই নাগেরতলার ভিতরে নিয়ে আয়ে অসীম দত্ত গাড়ি দিয়ে নিয়ে আয়ে, বুলের গাড়ি দিয়ে। এবং কি উনলি কালকে আমাদের একজন বড় দাদার লোকে লিটন করে, তাকে ভালো লাগে কথা কইতে আছে, লিটন করে তাইলে বউ ধাক্কা মারছে বলতে আমরা তো ভাই এখানের সবাই নিজেরা লোকের লোক, আমরা তো পারতাম না আমরা একজন বড় ভাইয়ের উপরে হাত তুলবো। তে এসে হাত তোলার পরে আমরা ব্যবসা করে দিয়ে দিচ্ছি। এবং কি এই যে অটো ড্রাইভার, দোকানপাট আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন, যাতে যেরকম পারে বিএমএস এর কথা দিয়ে সেরা এই 50 টাকা, 100 টাকা, 200 টাকা রাত্রেবেলা চক থাপড়া বেশি। আমরা তো কইতাছি বাকিটা আপনারা বাইক লুয়ে দেখেন দোকান দিচ্ছে, বাকিটা আপনারা ছাড়লাম। আজকে সকালবেলা ভোরবেলা রিটার্ন করে এসেরা অসীম দত্ত পারমিশন দেওয়ার পরে এটা তালা দিয়ে রাখছে, বাস গাড়ি একটু বাড়িতে পারতেছে না। আপনারা নিজে দেখছেন জনগণ রাস্তা বইরা রয়েছে, যাইতে পারতেছে না, অফিস করতে পারতেছে না, কারো কত ইয়ে আছে না। আমরা কাছে খবর গেছে, আমরা সঙ্গে সঙ্গে এখন আইসি, এখন যা করছি আমরা সামনে করছি, গেট খুলে দিছি। আমরা উপর আক্রমণ করতে হয়েছে, আমরা সবাই নিয়ে এসে এরকম শেষ করছি। বাকিরা আমরা রাজ্য সরকারের কাছে কমু, এরকম দুষ্ট লোকরে দূরত্ব মনে শাস্তি দেওয়ার লেগা। কাউন্সিলর আসেনি, কাউন্সিলর আমরা খবর দিচ্ছি, তাই একটা মিটিং আছে, এখন ও সাইডে এখানে আইতাছে। আচ্ছা, এই যে যার নাম কইছেন তারা এখানে যে বিএমএস এর নাম, তারা কি বিএমএস এর কিছু না, বিএমএস এর নাম বিএমএস এর নাম দিয়ে খাইতেছে, হ্যাঁ। এবং কি অসীম দত্তের নেতৃত্বে চলতেছে, লিটন মিয়া ওই চন্দ্রপুরের এসে রেখেছে, দান্দাবাজি করে নিয়ে যা, ঠিক আছে। তারা আমরা কোনো কিছুর ভিতরে পাই না। এবং কি লিটন করে সিদ্ধি আমলে এক মেয়েরে নির্যাতন করছে দত্তলা, এটা করলে আপনারা দিয়ে প্রুফ আছে, আপনারা যদি একটু ঘাটেন পুরানো দিনে ঘাটতে এখন আপনার এলাকার লোক সবাই এক জড়িত এসে আমরা জনগণের স্বার্থের লেগে এখন আমরা গেট খুলে দিচ্ছি। এমনকি আমরা উপর হামলা অভিজিৎ মল্লিক তুলাবাদ করতেছিল, আমি বাধা দিতেছি। বাধা দেওয়ানোতে আমার প্রায় 30-40 জন রাখে টাকা টোকা দিয়া, যারা নাগাদুলার ভিতরে শরীর মধ্যমত অবস্থায় থাকে, তারা আমাদের দেখেন মায়েরা কি করছে, হাত পাও মাথা মুথা সব পড়ে লিছে। তারা অভিজিৎ মল্লিক কর্পোরেটর 56 ফুটে বাস করছে, আমার বউ তারা 5টা ফুট দিয়ে বাস করাইছে, ভুলে গেছে গা আজকে এরকম করতেছে। এই অভিজিৎ মল্লিক ছাপ্পাবাজ তোলাবাজ। আপনারা গেট লাগাইছেন কেন? আমরা গেট লাগাইছি না, গেট লাগাচ্ছি শ্রমিকরা, তারা মাছ করতে আইতাছে দেখে শ্রমিকরা লাগাইছে। আপনি কি শ্রমিক না? আমি একটু আগে আইছি, মানে 10 to 15 মিনিট আমি